নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি সয়াবিন ভাপার একটি রেসিপি নিয়ে। সয়াবিন ভাপা তৈরি করার জন্য আমি এখানে ছোট এক প্যাকেট সয়াবিন নিয়েছি। সবার প্রথমে আমি সয়াবিন সেদ্ধ করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল, দিয়ে দেব লবণ। জল গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব সয়াবিন। দু তিন মিনিট সয়াবিন বেশ ভালো করে ফুটিয়ে নেব। তুমি কমেন্ট করেছো আমি রাতে ভিডিও আপলোড করি। আমি যখন সময় পাই তখনই ভিডিও আপলোড করি। এমন না যে শুধু রাত্রিবেলাই ভিডিও আপলোড করি। তুমি আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো ও আমাকে সাপোর্ট করো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দু তিন মিনিট সয়াবিন বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা করে নেব। সয়াবিন ভাপা তৈরি করতে আর লাগছে নারকেল, 6টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, 2 চামচ কালো সর্ষে, 2টো টমেটো। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। সয়াবিন থেকে আমি জলটা চেপে চেপে বের করে নিয়েছি। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। একেবারে মিহি করে তৈরি করব না, একটু দানা রেখে বেটে নেব। সয়াবিন আমি বেটে নিয়েছি, একেবারে মিহি করে বাটিনি, একটু গোটাও রয়েছে। বাটার সময় আমি 2 চামচ মতো জল অ্যাড করেছিলাম। আর দিয়ে দেব টক দই। 4 চামচ মতো আমি টক দই অ্যাড করলাম। আরও 1 চামচ, মোট 5 চামচ অ্যাড করলাম। আর লাগছে কাঁচা সরষের তেল। সমস্ত উপকরণ সয়াবিনের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আপনারা কমেন্ট করতে পারেন যে আমি একবার টমেটো ব্যবহার করেছি, আবার টক দইও ব্যবহার করেছি, এতে একটুও টক হবে না, কারণ এখনকার টমেটোতে টক থাকে না। আর এই টক দই আমার কালকের পাতা, ফ্রেশ টক দই। টক দই যদি পুরানো হয়ে যায় তখন টক চলে আসে। আর দিয়ে দেব লবণ। সয়াবিন সেদ্ধ করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। সয়াবিন ভাপানোর জন্য আমি একটা টিফিন কারি নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আবারও দিয়ে দেব কাঁচা সরষের তেল। এতে আমি জল দিয়েছি আর একটা সবজি রাখার স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এভাবে 15-20 মিনিট ভাপ দিয়ে নেব। এভাবে একটু কভার করে দেব। 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে।
এখানে আমি জলের পরিমাণটা আমার কম হয়ে গেছিল। এই টিফিন কৌটোর 3 ভাগের 1 ভাগ জল অ্যাড করবেন, এর থেকে বেশি জল অ্যাড করবেন না। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আরও 5 মিনিট ঢেকে রেখে দেব। আরও 5 মিনিট আমি রেস্টে রেখেছিলাম, প্রায় 25 মিনিট হতে যাচ্ছে। এবার আমি খুলে দেখব কেমন হয়েছে। নিরামিষ সয়াবিন ভাপা রেডি, গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।